প্যাক করে ফেলছে সবকিছু। এখন হইতেছে ওয়াও, আমরা এখন আম খাওয়ার মধ্যে দিয়ে। ওয়াও ব্রো, what is it? It's a green mango. Green mango, you ever tried? Only yesterday for the first time. Wow, that's great. Oh man. তো এই যে আজকে ক্যাম্পিং করতে যাচ্ছি। এই যে আমরা একটা ট্রেলের ভিতর দিয়ে, সো এই যে আমাদের অস্ট্রেলিয়ান ফ্রেন্ড আছে এখানে, ঢাকার ভাই ব্রাদার আছে। সো বড় একটা নেচারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বলা চলে, খুব অ্যামেজিং। নেচারের মধ্যে আসার পরে মানে আপনাকে নেচার, আপনার গান টান শোনা লাগবে না। এই যে দেখছেন, জাস্ট একটু শুনেন কথা বলা ছাড়া। এদিকে আমাদের ট্রেইলে ঢুকতে ঢুকতেই দেখা পেলাম আম গাছের। তো এদিক দিয়ে ফয়সাল ভাই আর রিফাত ভাই আম পাড়তে শুরু করে দিল। এই যেন এক শৈশবে ফিরে যাওয়ার মুহূর্ত বলা চলে। এই দৃশ্যটা আমার খুব ভালো লাগলো, যদিও নিজে পারতে পারিনি, কজ ভিডিও করতেছিলাম। আর এদিকে রেবেকাও খুব এনজয় করতেছিল আম পাড়া দেখে। Hey Rebecca, when you last time hiking into the jungle? Or yeah, First time in Bangladesh. first time in Bangladesh, but Last time would have been Meghalaya in India. Meghalaya in India. Wow, that's nice. After a long day, right? Yeah. But still energized. Energized. Wow, that's amazing. Look at the landscape over here, bit of landslide over here. Wow, in front. It's been crazy. এই সামনেই আমাদের দেখা যাচ্ছে একটা পাহাড়ি ছোট খাদ যেখানে পানি জমা আছে। তো আমাদেরকে এই স্থানটা পার হতে হবে, সেজন্য আমরা প্রিপারেশন নিচ্ছিলাম। অল্প কিছু সময়ের মধ্যেই আমরা পার হয়ে যাব এই পাহাড়ি খাদের স্থানটা। তো রেবেকা, ফয়সাল ভাই আর হচ্ছে রিফাত ভাই সামনে এগিয়ে যাচ্ছে। তো আমরা এই পাহাড়ি খাদটা পার হয়ে সামনে এগিয়ে যেতে শুরু করলাম। আর এদিকে জঙ্গলের ঘনত্ব বাড়তে লাগলো, কারণ প্রায় জঙ্গলের মধ্যে হচ্ছে আপনার সন্ধ্যায় খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে আসে বলা চলে। তো এখন স্লোলি আমরা আমাদের ক্যাম্প সাইটের দিকে যাচ্ছি আর কি বলা চলে। তো প্রায় অর্ধেক পথ চলেই আসছি, পাহাড়ি পথ, প্রায় সন্ধ্যা নামা অবস্থা। তো সুন্দর পাহাড়, ঘনত্ব, জঙ্গলের অন্ধকার, ঝিঝি পোকার আওয়াজ, এটা আসলে একটা র অথেন্টিক ফিল ভাইব দেয়, ভুতুরের অবস্থা আর কি বলা চলে। ওয়াও, সবাই টিমমেটরা আগে চলে গেছে, আমি খুব স্লো বলা চলে, সেই জন্য একটু আস্তে আস্তে যাই প্রায়। সো অলমোস্ট ভাই সন্ধ্যাবেলা, আল্লাহ জানে কোন জিন ভূতে আমার ধরে, হাঁটতেছি জঙ্গলের ভিতরে। সো আমাদের ক্যাম্প সাইট খোঁজার জন্য। সো আমাদের টিমমেট 3 জন অলমোস্ট আমার সামনে। আমি সবসময় সরি এখনই পড়ে গেছিলাম, পাহাড় অনেক স্লিপি বলা চলে। সো আমার ফ্রেন্ড রেবেকা খুব সামনে। রেবেকা, everything is okay? Perfect. You got scared? Oh, you're going to sucked up within a few minutes. Wow, that's good. Wow, crazy experience. Look at the landscape over here. Yeah. It's been amazing. The experiences money can't buy. Money can buy, right? Amazing. গত রাতে ক্যাম্প সাইটে আসতে আসতেই আমাদের খুব গভীর সন্ধ্যা হয়ে যায়। তো এই জন্যই আমরা আসলে ভিডিও করতে পারিনি, অন্ধকার চারিদিকে। তো এটাই ছিল গত রাতের আমাদের ক্যাম্প সাইট বলা চলে, চারিদিকে সবুজে ঘেরা। কালকে রাতটা আসলে খুব জোস একটা রাত ছিল। ভাবছিলাম যে কালকে রাতে বৃষ্টি আসবে। তো আমরা এখানে ক্যাম্পিং করছিলাম এই যে কোনো একটা জঙ্গলের মাঝখানে। ইটস অ্যামেজিং একটা ক্যাম্প সাইট বলা চলে। এই যে আমরা ওই যে ওখানে আমরা 3 জন, এখানে আমার ফ্রেন্ড
রাবেকা খুব নেচার মধ্যে দিয়ে, সাউন্ডটা শুনেন একটু জাস্ট। আসলে যখন আপনি নেচারের মধ্যে আসবেন একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে কি জানেন, এই যে পাখির ডাক, ঝিঝি পোকার ডাক, কখনো কখনো বানরের দেখা, বন মোরগ, তো এটার আসলে একটা ফিলিংসটা কি বলবো, মানে এটা মানে বলে বোঝানোর বা লিখে গল্প বলে বোঝানোর সক্ষমতা নাই। আসলে দিন নিজে দুই চোখে যদি না দেখেন, মানে ব্যাপারটা আসলে ক্যামেরাতেও কখনো শেয়ার করা পসিবল না। সেটা যতটুকু পারেন মানে নেচারের সাথে অরিজিনালি কানেক্ট হওয়ার ট্রাই করবেন, উইথাউট কোনো মানে কি বলতাম, মানে নিজে নেচারকে ক্ষতি না করে, ইফ ইজ ইট পসিবল, তাইলে দেখবেন যে আসলে মানে বেস্ট থিং আপনাকে নেচার দিবে। আসলে এটা বলে বোঝার মতো, দিকে এখন বাতাস হচ্ছে খুব জৌস একটা টাইম, মানে ক্যাম্পিংয়ের শীতল সকাল বলা চলে, খুব অ্যামেজিং। এইদিকে আমি আর ফয়সাল ভাই মিলে নামা শুরু করলাম পাহাড়ি ঢালু একটা জায়গা, যেখান থেকে আমরা হচ্ছে নেমে একটা ঝর্ণার কাছে যাব। ঝর্ণার কাছে গিয়ে হলেও আমরা পানি সংগ্রহ করব, কারণ আমাদেরকে সকালের নাস্তা রান্না করতে হবে ক্যাম্প সাইটের জন্য বলা চলে। তো আমরা পাহাড়ি পথ নামা শুরু করলাম। আর এখন বর্ষার শুরু বলা চলে, বাট এখনও ওভাবে পুরোপুরি বর্ষা শুরু হয় নাই। আর পাহাড়ে প্রায় কি বলবো, চারিদিকে জুড়ে পাতা, আর ট্যালেন্টে ছিল খুব কি বলবো, মানে জুড়ে মাটিগুলোও ছিল অনেক জুড়ে। তো আমরা সেজন্য একটু আস্তে আস্তেই নামতেছিলাম। এই যে দেখেন সবুজ ঘেরা চারিদিকে, একদম কি বলবো, নেচারের মধ্যে হাঁটা অনেক। এই যে দেখুন কিভাবে আমরা জঙ্গলে আসলে তথা ক্যাম্পিংয়ে আসলে কিভাবে ঝর্ণা থেকে পানি কালেক্ট করি। এটা আসলে একদম পিওর আর ন্যাচারাল ওয়াটার, মানে কি বলবো, যেটা হচ্ছে আমরা মানে ক্যাম্পিংয়ে বা তাঁবু কোথাও জঙ্গলে গেলে এভাবেই ঝর্ণা থেকে পানি সংগ্রহ করে নিয়ে যাই আমাদের ক্যাম্প সাইটে। অতঃপর হচ্ছে যে আমরা এগুলো দিয়ে রান্না বান্না করি। তো এই ছিল আমাদের পানি সংগ্রহের ভিডিও, যেটা আমরা সচরাচর করি না, তবু দেখালাম আপনাদের। এখানে ক্যাম্পিং করছিলাম আমরা, তো অলমোস্ট এখন আমাদের সব কিছু প্যাক করা শেষ। আমরা চলে যাব নতুন একটা ডেস্টিনেশনে। সো অলমোস্ট মানে একটা রিমার্কেবল জোস একটা নাইট ছিল আমরা ফুল মুনের নিচে, সেই একটা ক্যাম্পিং। সো আমাদের সবাই প্যাক করে ফেলছে সব কিছু, এখন হইতেছে ওয়াও, আমরা এখন আম খাওয়ার মধ্যে দিয়ে। ওয়াও ব্রো, হোয়াট ইজ ইট? It's a green mango. Green mango, you ever tried? Only yesterday for the first time. Wow, that's great. Oh man, crazy player এখানে আছে। So Rebecca, how was the It's bitter. bitter or oh no, sour maybe? Sour. Sour bitter, yeah, kind of like that. So it's amazing. সেই একটা ক্যাম্পিং ছিল, সবাই ফুলমুনের নিচে, খিচুড়ি, সব কিছু এক কথায় অস্থির। এদিকে আমরা আমাদের ক্যাম্প সাইট ত্যাগ করে এগিয়ে চলছি সামনের দিকে, নতুন কোনো একটা পাহাড়ি রাস্তা খুঁজে। অতঃপর আমরা আমাদের গন্তব্যে ফেরার জন্য চেষ্টা করব। তো এদিক দিয়ে ফয়সাল ভাই, রেবেকা তারা সামনে এগিয়ে যাচ্ছে অনেক দিন পর, একদম প্রকৃতির মাঝে সুন্দর স্নিগ্ধ বাতাস ভরা সকালের মধ্যে দিয়ে আমরা হাঁটতেছি। তো এদিক দিয়ে একটা ঢালু ট্যারেইনে আমরা যাচ্ছি এখন বলা চলে। এই ঢালু ট্যারেনটা কী বলবো, খুব স্ল্যাশি, এদিক দিয়ে জুড়ে পাতা, বালি, মাটি, তো সব কিছু মিলে অনেক স্লিপারি ছিল জায়গাটা। তো একটু কেয়ারফুলি নামা লাগতেছিল, রেবেকাও খুব সুন্দরভাবেই নামতেছিল। তো ফয়সাল ভাই, রিফাত ভাই তারা সামনে এগিয়ে গিয়েছিল। তো ট্যারেনটা ছিল খুব মানে খুব স্ল্যাশি বা ঝুরঝুরে, এনি মোমেন্ট আসলে পড়ে যেতে পারেন। তো আমাদের একটু পরে হচ্ছে ট্যারেনটা চেঞ্জ, তো হচ্ছে ট্যারেনটা চেঞ্জ হওয়ার পরে আমাদের দুই দিকে একটা মানে কি বলবো খাড়া রাস্তা পাওয়া যায়, সোজা চলে গেছে রাস্তাটা, বাট দোনো দিকেই খারাপ পাহাড়। তো আমরা একটু আস্তে আস্তে সুন্দরভাবে হাঁটতেছিলাম, কারণ যদি আপনি এই যে খারাপ পাহাড়ের নিচে পড়েন আপনার অস্তিত্ব পাওয়া যাবে কিনা জানি না, মানে আপনার মৃত্যু সুনিশ্চিত বলা চলে। তো খুব এনজয় করতেছিলাম যদিও বা, কারণ মানে অনেক দিন পরে ক্যাম্পিং করতেছি জঙ্গলে, হাঁটতেছিও অনেক দিন পরে, তো এই জন্যই ভালো লাগতেছিল। অ্যান্ড আমরা একটু পরেই হচ্ছে যে একদম আমাদের আশানুরূপ যে পথে আসার কথা সে পথেই চলে আসছি, মানে
একদম অরিজিনাল রাস্তাটা খুঁজে পাইছি। তো এদিক দিয়ে হচ্ছে যে এই যে ফসলি জমি দেখা যাচ্ছে যেগুলো হচ্ছে মানুষ চাষাবাদ করে, তার মানে আশপাশে কোথাও লোকালয়ের রাস্তা আছে, তা সুনিশ্চিত বলা চলে। এদিক দিয়ে রেবেকা, ফয়সাল ভাই, রিফাত ভাই তারা সামনে এগিয়ে চলছে। এদিক দিয়ে হচ্ছে পাহাড়ি ফসল, যেখানে পাহাড়ি মানুষজনরা আসে এখানে পাহাড়ে চাষাবাদ করেন। তো এই ফসলি রাস্তার পাশ দিয়ে আমরা এগিয়ে চলছি, কারণ আমাদের রাস্তা তথা মানে যেই ভুল পথে আমরা এসেছি এখন হচ্ছে যে আমরা একদম অথেন্টিক পথেই আছি, কজ অফ আমরা প্রায় রাস্তাটা কি বলবো চলমান। আর আমরা এখন চলে আসছি একদম আমাদের মানে কি বলবো পারফেক্ট একটা রাস্তায়, যেখান দিয়ে আমরা গত রাতে গিয়েছিলাম, মানে ক্যাম্প সাইডের দিকে আর কি বলা চলে। তো আমরা খুব খুশি এক্সাইটমেন্টে ছিলাম যে না, অবশেষে আমরা অল্প 30-40 মিনিটের মতো রাস্তা হারানোর ফলে পাহাড়ে যে মানে একটু বিভ্রান্তিতে পড়ছিলাম সেটা চুকিয়ে গেছে। দেন আমরা এখন অরিজিনাল মেইন ওয়েতে চলে আসছি, যেটা দিয়ে আমরা ক্যাম্প সাইটে গেছি। তো রতে একটা ফিলিং বা এক্সাইটমেন্ট কাজ করতেছিল। তো এখন আমি একটু একটু বকবকাচ্ছিলাম বলা চলে জঙ্গলের ভিতর দিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। তো অল্প সময়ের মধ্যে হচ্ছে আমরা আমাদের কি বলবো লোকালয়ের মধ্যে ফিরে যাব নতুন কোনো গন্তব্যে। দেন আবার শুরু হবে আমাদের নতুন কোনো যাত্রা। এদিক দিয়ে রেবেকাও জঙ্গলের ভিতর দিয়ে খুব কমফোর্টেবলি হাঁটতেছিল, যা মানে কি বলবো ওয়াও, জাস্ট দেখে ভালো লাগতেছে। রেবেকার ব্যাপারে যদি একটু বলি, রেবেকা হচ্ছে একজন অস্ট্রেলিয়ান নাগরিক। ওনার বয়স 45। তো উনি ওয়ার্ল্ডে ব্যাকপ্যাকিং ট্রাভেলিং করে বেড়ায়। ট্রাভেলিং বলতে উনি হচ্ছে যে ধরেন মানে বছরে 6 মাস জব করেন আর 6 মাস ট্রাভেল করেন অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তিনি 45 বছর বয়সে প্রায় 70-70টারও বেশি দেশ ঘুরে ফেলছে। তো এটাই ছিল রেবেকার ব্যাপারে। রেবেকা আসলে খুব ভালো একজন হাইকারও বলা চলে। তো আমাদের এখন ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি, যে এই যে আমরা হাঁটতে হাঁটতে আমাদের গন্তব্যের দিকে চলে যাচ্ছি। গন্তব্য আবার শেষ হয়ে যাবে কখন, একটু সময়ের মধ্যেই বলা চলে। এদিক দিয়ে ফয়সাল, রিফাত ভাই আর হচ্ছে রেবেকাও চলে যাচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন।